হরে কৃষ্ণ। গীতামৃত সিরিজের এই পর্বে আপনাদের স্বাগত। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়েছিলেন। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলছেন, দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে ভয়ভীত হয়ে তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে অবগত করাচ্ছেন এবং কিছু বলছেন। তৃতীয় শ্লোকে আমরা দুর্যোধন এবং দ্রোণাচার্যের মধ্যে কী কথোপকথন হচ্ছে সেটি জানতে পারব। প্রথম অধ্যায়ের শ্লোক 3। পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম ভূরম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এই শ্লোকে আমরা দ্রোণাচার্যের উদারতা সম্বন্ধে জানতে পারছি। দ্রোণাচার্য এবং রাজা দ্রুপদ দুজনেই উভয়ের শত্রু ছিলেন। শত্রুতা এমন পর্যায়ে পৌঁছায় যে দ্রুপদ মহারাজ একটি যজ্ঞ অনুষ্ঠান করেন, যেখান থেকে তিনি সন্তান প্রাপ্ত হবেন এবং সেই সন্তান পরবর্তীতে দ্রোণাচার্যকে হত্যা করতে পারবেন, এবং তিনি সফল হন। যজ্ঞ থেকে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়, যিনি পরবর্তীতে দ্রোণাচার্যকে হত্যা করবেন। এখন দ্রুপদ তার পুত্রকে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা পাওয়ার জন্য পাঠালেন, এবং দ্রোণাচার্য এতই উদার, এই বালক আমায় মারার জন্যই জন্মগ্রহণ করেছেন এটি জেনেও তিনি তাকে অস্ত্র শিক্ষা দিলেন। তাই এখন দুর্যোধন তার গুরুদেবকে এই বিষয়ে ব্যঙ্গ করছেন। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন, আপনার শিষ্য কত বুদ্ধিমান, কত সুন্দরভাবে সে সৈন্য সজ্জা করেছে এবং বিক্রমের সঙ্গে দাঁড়িয়ে আছে আপনার সঙ্গে যুদ্ধ করবার জন্য। তবে আপনার শিষ্য বুদ্ধিমান হলেও আপনি ততটা বুদ্ধিমান নন, কারণ আপনি জানতেন যে এই ধৃষ্টদ্যুম্নই আপনাকে হত্যা করবে, অথচ আপনি তাকেই অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন। এখন সেই ব্যক্তি অস্ত্র নিয়ে আপনাকে মারবার জন্য আপনার সামনে উপস্থিত হয়েছে। তাই এখনো সময় রয়েছে, আপনি সাবধান হয়ে যান এবং পাণ্ডবদের প্রতি যে স্নেহ রয়েছে আপনার সেটি পরিত্যাগ করুন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এইভাবে দুর্যোধন তার গুরুর ভুল দেখছেন, ভুল তুলে ধরছেন, তাকে ব্যঙ্গ করছেন। এই শ্লোকে আমরা দুর্যোধনের একটি কূটনীতি লক্ষ্য করতে পারি। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, দ্রুপদের পুত্র আপনার শিষ্য অতি বুদ্ধিমান। তিনি বলতে পারতেন, ধৃষ্টদ্যুম্নের নাম নিতে পারতেন, তো সেটি তিনি বললেন না। তো সেটি না বলে তিনি দ্রুপদের নাম উচ্চারণ করলেন, কারণ দুর্যোধন জানতেন এনাদের মধ্যে শত্রুতা রয়েছে। তাই শত্রুর নাম স্মরণ করিয়ে দিয়ে দ্রোণাচার্যকে উস্কাতে চাচ্ছেন, তার যে রাগ ক্রোধ আরো বাড়াতে চাচ্ছেন, যাতে তিনি রেগে গিয়ে ভালো করে উদ্যমের সঙ্গে যুদ্ধ করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দৈবী গুণসম্পন্ন ব্যক্তি অর্থাৎ মহাত্মা ব্রাহ্মণেরা তিনি তার কর্তব্য থেকে কখনো বিচলিত হন না। তার জন্য যদি নিজের কোনো ক্ষতিও হয়ে যায় তবুও তিনি নিজের কর্তব্য কখনো ত্যাগ করেন না। এটি একজন দৈবী গুণসম্পন্ন ব্যক্তির লক্ষণ। অপরপক্ষে দুর্যোধনের মতো আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিরা এই দৈবিক গুণসম্পন্ন ব্যক্তিদের কার্যকলাপকে ব্যঙ্গ করেন, ভুল বলে মনে করেন, কারণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের চেতনা অনেক নিম্নমানের হয়। তার দরুন তারা কেবল নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছুই দেখে না। এই বিষয়টি আমরা এই বর্তমান জগতেও দেখতে পাই। যখন ভক্তেরা, ভগবানের ভক্তেরা নিঃস্বার্থভাবে সেবা করার জন্য বিভিন্ন জায়গায় প্রচার কার্য করেন, গ্রন্থ বিতরণ করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, তখন এই আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তার বিরোধিতা করেন, তাদের কার্যকলাপকে নিয়ে ব্যঙ্গ করেন। এই শ্লোকে আরেকটি বিষয় লক্ষণীয়। ভীষ্মদেব যদিও সেনাপতি ছিলেন, তবুও দুর্যোধন দ্রোণাচার্যের কাছে প্রথম গেলেন, কারণ দ্রোণাচার্য অর্জুনের প্রতি বিশেষ স্নেহপরায়ণ ছিলেন। অর্জুন ছিলেন দ্রোণাচার্যের প্রিয় ছাত্র। তাই সেই দুর্বলতাবশত তিনি আবার দল পরিবর্তন করে যদি অর্জুনের পক্ষে চলে যান, তাই প্রথমে দুর্যোধন দ্রোণাচার্যের কাছেই গেলেন দ্রোণাচার্যের ক্রোধ বাড়ানোর জন্য। দুর্যোধন জানতেন যে ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ, ইচ্ছা থাকুক আর নাই থাকুক তাকে কৌরবদের পক্ষ থেকেই যুদ্ধ করতে হবে, কিন্তু দ্রোণাচার্যের সেই রকম কোনো প্রতিজ্ঞা ছিল না। তো আমরা এই শ্লোক 3 থেকে এই সমস্ত বিষয়গুলি জানতে পারলাম। পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাবো দুর্যোধন পাণ্ডবদের পক্ষে কোন কোন বীর সৈন্যরা যুদ্ধ করছেন সেই সম্বন্ধে বর্ণনা করছেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি।